বন্ধুরা, আজকে আমার টিউটোরিয়াল হলো যে আপনি কিভাবে মাইক্রোসফট পেইন্টের মাধ্যমে একটা ইমেজকে বা আপনার পিকচারকে খুব সহজে ক্রপ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাথে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেন সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো আপনাকে একটা পিকচার সিলেক্ট করতে হবে, পিকচার দেন ওপেন উইথ পেইন্ট। আপনি কতটুকু অংশ ক্রপ করবেন? সাপোজ আমি এই অংশটুকু ক্রপ করব, দেন সিলেক্ট রেক্টেঙ্গুলার সিলেকশন। আপনি যেগুলো ফ্রি ফ্রম সিলেকশন, আরও এখানে অপশন আছে সিলেক্ট অল, আপনি ওইসব করতে পারবেন। তো আমি কতটুকু অংশ সিলেক্ট করবো রেক্টেঙ্গুলার দিয়ে। তো আমি সিলেক্ট করলাম, দেন ক্লিক করতে হবে ক্রপ। ওই পিকচারটাকে আপনি রিসাইজ করতে পারবেন এই রিসাইজ অপশনে গিয়ে। আপনি এখানে আপনার মতো করে আপনি এখানে নিচে দেখেন মেইনটেনেন্স অ্যাসপেক্ট রেশিও, এটা যখন সিলেক্ট থাকবে তখন অটোমেটিক অ্যাসপেক্ট রেশিও অটোমেটিক নিয়ে নেবে। সাপোজ আপনি এখানে 1200 দিলেন, এখানে অ্যাসপেক্ট রেশিও ওই অনুযায়ী চলে আসবে 1200 × 1200। আর পার্সেন্টেজ আর পিক্সেলে গেলে এখানে সাপোজ আপনি দিলেন 1200, এখানে অটোমেটিক চলে আসছে পিক্সেল আকারে। আপনি যখন এটাকে টিক মার্কটাকে ক্রস করে দিবেন তখন আপনি আপনার মতো করে এখানে দিতে পারবেন। 1200 দিলাম, বা এখানে আপনি আপনার মতো করে দিয়ে সাপোজ আমি ইউটিউব সাইজ দিই, ইউটিউব হলো 1280 × 520, 1280 × 700, 720, দেন সিলেক্ট। ওকে, ইউটিউব আকারে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা ক্রপ করতে পারবেন এবং রিসাইজ করতে পারবেন, আবার রোটেটও করতে পারবেন। এই রোটেট অপশনে গিয়ে আপনি আপনার মতো করে রোটেট করতে পারবেন। তো আশা করি আপনারা ক্রপ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, রোটেট করতে পারবেন। Thanks for watching. If you think my video is more informative and helpful for you, please like and subscribe my channel. Thanks for watching.